আমরা হায়ার ম্যাথের 8.1 অনুশীলনী অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমরা সলভ করতেছি। বোর্ডে দেখো আবারও দুইটি প্রশ্ন লেখা হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে, কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য সলিউশন মনে করি প্রথম কোণটি 2x রেডিয়ান, দ্বিতীয় কোণটি 5x রেডিয়ান, তৃতীয় কোণটি 3x রেডিয়ান। তিনটা কোণ, ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান আমার বের করতে বলছে। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারবো, 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান। 10x রেডিয়ান, পাই রেডিয়ান, তাহলে 10x ইকুয়াল পাই, x ইকুয়াল পাই ডিভাইডেড 10, পাই ডিভাইডেড 10। তাহলে যেহেতু ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণে বৃত্তীয় মান চাইছে, তাহলে অতএব ক্ষুদ্রতম কোণের মান, ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2x রেডিয়ান, 2 পাই ডিভাইডেড 10 রেডিয়ান, কাটাকাটি করলে পাই ডিভাইডেড 5। বৃহত্তম কোণের মান 5x রেডিয়ান, 5 পাই ডিভাইডেড 10 রেডিয়ান, পাই ডিভাইডেড 2। অতএব ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান পাই ডিভাইডেড 5, পাই ডিভাইডেড 2। এটা আছে। আমরা খুব সহজেই 1 নম্বর প্রশ্নের সলিউশন শিখলাম। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, তোমরা এই টেকনিকটা শিখে নেবা। যদি এখানে আমরা ডিগ্রিতে ধরতাম তাহলে 180 লিখতাম, যেহেতু আমরা রেডিয়ানে ধরছি রেডিয়ানে লিখব। এখন 2 নম্বর প্রশ্নের সলভ আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন কি বলছে, 2 নম্বর, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, ক্ষুদ্রতম ও মধ্যম কোণ দুটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত 3:5, কোণগুলোর মান রেডিয়ানে প্রকাশ করো। 2 নম্বর, মনে করি কোণগুলো যথাক্রমে আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। যেহেতু সমান্তর শ্রেণীভুক্তের কথা বলছে, তাহলে এটা সমান্তর গঠন করলো। তাহলে প্রশ্ন মতে আগে আমাদের ডিগ্রিতে মানটা বের করে নেই। আলফা মাইনাস বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা ইকুয়াল 180 ডিগ্রি। 3 আলফা ইকুয়াল 180 ডিগ্রি, আলফা ইকুয়াল 60 ডিগ্রি,
পাই ডিভাইডেড 3 রেডিয়ান। অতএব আলফা ইকুয়াল পাই ডিভাইডেড 3 রেডিয়ান। তাহলে আলফার মান আমরা জানলাম। আবার কি বলছে, অনুপাত কি বলছে? ক্ষুদ্রতম ও মধ্যম, ক্ষুদ্রতম আর মধ্যম। আবার আলফা মাইনাস বিটা অনুপাত আলফা ইকুয়াল 3:5। আলফা মাইনাস বিটা ডিভাইডেড আলফা 3/5। ফলাফল 5 আলফা 3 আলফা 5 আলফা 5 বিটা ইকুয়াল 3 আলফা। 5 আলফা মাইনাস 3 আলফা ইকুয়াল 5 বিটা। তাহলে 2 আলফা ইকুয়াল 5 বিটা। আলফার মান কত বলছে? 2 গুণন পাই ডিভাইডেড 3 ইকুয়াল 5 বিটা। তাহলে আমাদের বিটার মানটা বের করে নিব। বিটা ইকুয়াল 2 পাই ডিভাইডেড 3 গুণন 5 2 পাই ডিভাইডেড 15। তাহলে বিটার মানটা কিন্তু আমরা খুব সহজেই বের করলাম। বিটার মান আমরা পালাম। এখন আমাদের কোনগুলোর মান রেড এনে প্রকাশ করো। তাহলে আলফা মাইনাস বিটা, আলফা আর আলফা প্লাস বিটা। তাহলে আলফার মান আমরা পাই ডিভাইড 3 পেয়েছি। তাহলে পাই ডিভাইড 3 এটা একটা অ্যান্সার। তারপরে আলফার থেকে বিটার মান যদি বাদ দেই তাহলে আরেকটা অ্যান্সার পাবো, আর আলফার সঙ্গে বিটা যোগ করলে আরেকটা অ্যান্সার পাবো। তাহলে আমরা খুব সহজে অ্যান্সারগুলো পাবো। দেখো, আলফা মাইনাস বিটা, আলফার মান কত? পাই ডিভাইড 3, বিটার মান 2 পাই ডিভাইডেড 15, লসাগু 15, 5 পাই মাইনাস 2 পাই 3 পাই ডিভাইডেড 15, কাটাকাটি করলে পাই ডিভাইডেড 5। তাহলে পাই ডিভাইডেড 3 একটা অ্যান্সার, পাই ডিভাইডেড 5 একটা অ্যান্সার, আর একটা আলফা প্লাস বিটা। আবার আলফা প্লাস বিটা পাই ডিভাইডেড 3 প্লাস 2 পাই ডিভাইডেড 5, লসাগু 15, 5 পাই 2 পাই 7 পাই ডিভাইডেড 15। অতএব কোনগুলো বৃত্তীয় মান? অতএব বৃত্তীয় মান কোনগুলোর বৃত্তীয় মান পাই ডিভাইডেড 3, পাই ডিভাইডেড 5, 7 পাই ডিভাইডেড 15। এটা অ্যান্সার। আশা করি সহজে বুঝতে পারছো। এই টাইপের প্রশ্নগুলো এই অনুশীলনীতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।